নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। দেখতে দেখতে কিন্তু গরম এসে গেল। হ্যাঁ বন্ধুরা, আর এই গরমে কিন্তু টক খেতে খুবই ভালো লাগে। আমের টক, মাছের টক, টক তো যখন তখনই খাওয়া যায়, তবে গরমকালে কিন্তু টকটা একটু বেশিই খাওয়া হয়। আর টক খেলে কিন্তু মুখটাও দারুণ লাগে, মুখের স্বাদটা, তাই না? কারা কারা আমার সাথে একমত বন্ধুরা, কমেন্টস লিখে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে আমরা রান্না করব পুঁটি মাছের টক। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা মাছের টক রান্না করব। আর এর জন্য আমরা নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছের পেটটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে ঝুড়িতে ঘষে ঘষে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য। নুন হলুদ যতক্ষণ আমরা মাখিয়ে রাখবো ততক্ষণে আমরা নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে গরম জলে বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখবো। আমরা কিন্তু এই তেঁতুল গোলা জলটা দিয়ে টক বানাবো। এইবারে কড়াই দিয়েছি তেল, বেশ খানিকটা একটু তেল দেবো, কারণ আমরা কিন্তু এখন মাছগুলোকে ভাজবো। আর মাছগুলোকে কিন্তু একটু বেশি কড়া করেই ভাজবো, কারণ এই টকের মাছ একটু ভাজা ভাজাই ভালো লাগে। বন্ধুরা, কারা কারা পুঁটি মাছের টক খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস লিখে অবশ্যই জানাবেন। পুঁটি মাছগুলোকে ভালো করে আমরা ভেজে তুলব। প্রথম অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখবো, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়। তারপরে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু মচমচা করে ভেজে তুলে নেব তেলের থেকে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর কার কীরকম লাগলো সেটা জানাতেও কিন্তু একদম ভুল করবেন না। কথা বলতে বলতে কিন্তু আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, আর দেখুন আমি ঠিক কীরকম ভেজেছি। এইভাবেই কিন্তু মাছটাকে ভেজে তুলতে হবে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা যারা এখনও অবধি এই পুঁটি মাছের টক বাড়িতে ট্রাই করেননি তাদেরকে কিন্তু অনুরোধ রইল, একবার অবশ্যই আজকের রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে বানালেই বুঝতে পারবেন এর স্বাদ ঠিক কতটা লাগে। তো আমরা কিন্তু এখন দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষেটাকে ভালোভাবে একটু পুড়তে দেবো। আর আপনারা যদি চান হাতার পেছন দিকটা দিয়ে একটু ডলে দেবেন, তাহলে কিন্তু সর্ষের গন্ধটা খুব ভালো বেরোয়। সর্ষের থেকে যখন ভালো একটা স্মেল বেরোবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে আমরা এই সর্ষের সাথে ভালোভাবে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য সর্ষের সাথে একটু এপিট ওপিট করে নিলাম। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো প্লেন জল। হ্যাঁ বন্ধুরা, জলের পরিমাণটা নির্ভর করবে আপনারা ঠিক কতটা টক খেতে চাইছেন, মানে টকের পরিমাণটা কতটা করবেন ততটা পরিমাণ জল দেবেন। তো আমরা এখানে প্রায় 2 গ্লাসের মতন নর্মাল জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতন সামান্য একটু নুন, কারণ আমরা মাছে নুন মেখেছিলাম, মাছটাকে ভালোভাবে ভেজেছি, নুনটা বসে গেছে। আর টকে কিন্তু খুব বেশি নুনের প্রয়োজন হয় না। আমরা এখন 1 গ্লাস জল দিয়েছি, এরপরে আবারও 1 গ্লাস, মানে পুরোপুরি আমরা 2 গ্লাস জল আমরা ব্যবহার করেছি এর মধ্যে। জলটা দেওয়ার পরে মাছটাকে খুব ভালোভাবে আমরা ফুটতে দেবো। গ্যাসের আঁচটাকে অবশ্যই আমরা বাড়িয়ে রাখবো। এবারে আমরা দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আমি আগেই বলেছি সামান্য একটু নুন দিতে হবে। নুনটাকে দিয়ে এবার ভালো করে আমরা এটাকে ফুটতে দিচ্ছি। যখন খুব ভালোভাবে এটা ফুটতে শুরু করবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই তেঁতুলের কাঁচটা। আমরা ভালোভাবে কাঁচটাকে ডলে বার করে ছেঁকনির সাহায্যে ছেঁকে তারপরে কিন্তু ব্যবহার করব এই পুঁটি মাছের টকের জন্য। এই পুঁটি মাছের টক কিন্তু শুধু বাটিতে খেতেও যেরকম লাগে, আপনারা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। এরপরে আমরা দিয়ে দিলাম চিনি, স্বাদ মতন চিনি, কারণ টকে তো একটু মিষ্টি দিতে হয়, নইলে তো সুস্বাদু হবে না। তো আমরা যেহেতু তেঁতুলটা ব্যবহার করেছি তার স্বাদ মতন আমরা দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে যখন ভালোভাবে ফুটবে তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই পুঁটি মাছের সুস্বাদু টক। হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এই পুঁটি মাছের টক একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর সবাই বলবেও বানাতে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।